গতকাল সন্ধ্যায় আমার খুব কাছের একটা ভাবির সাথে হাঁটতে বের হয়েছিলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর রাস্তার পাশে দেখলাম একটা লোক মাটির জিনিসপত্র বিক্রি করছে। মাটির এই জিনিসপত্র দেখতে বেশ ভালোই লাগছিল, বিশেষ করে এই প্লেটগুলো। আমার হাজবেন্ডের একটা মাটির প্লেট আছে, প্রায় 1 বছর হয়ে গেল সে কিনেছে। আর ওই প্লেটেই সে ভাত খায়। এখন পর্যন্ত কিছু হয়নি, অনেক দিনই টেকসই হয়েছে। অবশ্য হাত থেকে কখনো পড়ে যায়নি, পড়ে গেলে হয়তো ওটা আর আস্ত থাকতো না। ভাবি এই মাটির কড়াইটা দেখে অনেক পছন্দ করেছে। দাম জিজ্ঞাসা করাতে যে দাম বলল, আমরা তো আকাশ থেকে পড়লাম মনে হয়। এই একটা মাটির কড়াই সাইজেও যে খুব একটা বড় তেমনটাও না। এর দাম নাকি 400 টাকা, ভাবা যায়। আর বাড়ির পাশে মেলাতে মাটির এই জিনিসগুলো খুবই সস্তায় পাওয়া যায়। আমার চিতই পিঠার একটা সাজের খুবই দরকার ছিল, কিন্তু এর দামও ছিল অনেক বেশি। পরে ভাবলাম থাক, এখান থেকে আর কিনতে হবে না, মাকে বলবো কিনে রাখতে। যদিও পিঠা খুব একটা বাসায় বানানো হয় না, তারপরেও শখ আর কি। এখানে একটা মাটির জগও ছিল, বেশ সুন্দর। কিন্তু কি বলবো, নেওয়ার আর সাহস হয়ে ওঠেনি, যে দাম চায়। আর এই ভাপা পিঠার সরাগুলাও ছিল বেশ সুন্দর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি ভাপা পিঠা বানাতে পারি না। যাই হোক, এখান থেকে আর নেওয়া হয়নি। সামনে যেতেই দেখলাম একটা লোক কসমেটিক্স বিক্রি করছে। আর তার কাছে যতগুলো পণ্য ছিল প্রত্যেকটার দাম ছিল 10 টাকা। আমার কাছে মনে হয়েছে দামটা একটু কমই, কারণ অন্যান্য দোকানে দেখা যায় যে 10 টাকায় এসব জিনিস পাওয়া যায় না। আমি ধরে ধরে দেখছিলাম, এই চুড়িগুলো বেশ ভালোই লেগেছে, কিন্তু এখন প্রয়োজন নেই, যার কারণে আর নেওয়া হয়নি। অনেক ধরনের জিনিসই ছিল এই লোকটার কাছে, আমার কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা কিন্তু নিয়েছি। এই সেফটি পিনগুলো, এটা আমি কোনো কালেই যত্ন করে রাখতে পারি না। যতগুলো কিনি না কেন হারাবেই। আমার মনে হয় এগুলোর হয়তো অদৃশ্য হওয়ার কোনো ক্ষমতা আছে। তাহলে কিভাবে যে হারিয়ে যায় টেরই পাই না। সেফটি পিন তো নিয়ে নিলাম, এবার ভাবছি আরও কিছু নেওয়া যায় কিনা। পরে চোখের সামনে এই ছোট কাঁকড়াগুলো পড়লো। ছোটবেলায় কত মাথায় দিয়েছি এই কাঁকড়াগুলো। আর ছোটবেলায় এই কাঁকড়াগুলো খুব শখেরও ছিল। যাই হোক, এখন বড় হয়েছি, এখন আর এসব মাথায় দিতে মন চায় না। এখন কোনোভাবে সাদামাটা থাকতে পারলেই মনে হয় বাঁচি। আগের মতো আর সাজগুজো করতে ইচ্ছে হয় না। দেখতে দেখতে এই চেনগুলোও বেশ ভালো লেগেছে। এই চেনগুলো 10 টাকায় দিচ্ছে, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। অন্যান্য জায়গায় দেখা যায় এই চেনগুলো 60-70 টাকার কমে পাওয়াই যায় না। যাই হোক, কেনাকাটা শেষ, এবার আবার হাঁটতে শুরু করব। এদিকে আবার দেখলাম গজা, নিমকি এসবের দোকান বসেছে। পেঁয়াজিটা খুব খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু দেখলাম শেষ হয়ে গিয়েছে, আবার নতুন করে বানানোর প্রস্তুতি নিচ্ছে। আর জিলাপিও ছিল, কিন্তু তখন আর মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল না বলে আর কিনিনি।